শুভ সকাল সবাইকে। আর আমরা কোথায় ছিলাম, মানে কালকে আমরা বাম্বু ট্র্যাক করে চলে এসেছিলাম মাউলিলং গ্রামে। আর মাউলিলংয়ে যেখানে পার্কিং আছে, এই যে পার্কিং, এটা হলো পার্কিং লট। আর আমাদের হোটেল হলো এইটা, মর্নিং। আর এটা হলো মাউলিলংয়ের এন্ট্রি গেট, ঠিক আছে। আর আজকে হলো 19শে জুন 2025, ঠিক আছে। আমরা তো বাম্বু ট্র্যাকের ওখানে থাকার ইচ্ছা ছিল, বাম্বু ট্র্যাকের ওখানে হোটেল পাইনি বলে তার জন্য চলে আসতে হয়েছিল মাউলিলং। এখানে হোটেল পেয়ে গেছি, হোটেলের নামটাও বুঝতে পারছি না, হোটেলের নামও নেই। কিন্তু যখনই আপনারা আসবেন দেখবেন এই হলো মাউলিলংয়ের পার্কিং, এই হলো মাউলিলংয়ের পাশে একটা হোটেল দেখবেন এন্ট্রি গেটের পাশে। আর তার পাশ দিয়ে একটা গলি চলে যাচ্ছে, এই গলি মানে হোটেলের রাস্তা। এই হোটেলে আমরা ছিলাম। এই হোটেলটা খুব কম টাকায় পেয়ে গেছি, মানে এক একটা রুমে 4 জন করে শুতে পারবে, 1500 টাকা, খুব কম দাম। ভাবতে পারিনি এত কম দামে এইখানে আমি রুম মানে হোটেল পেয়ে যাব। চলো একটু চা খেয়ে নি। দোকানটা খোলা আছে, এই দোকান সব 12টার সময় খোলে। কি মজা, 12টার সময় খোলে, কোনো চাপ নেই, কোনো টেনশন নেই। সবথেকে এশিয়ার মধ্যে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মেঘালয়তে মাউলিলং। এখন সময় বাজে 8টা 20, আর গ্রামে কেউ নেই, আমরাই মনে প্রথম উঠেছি আর প্রথম আমরাই বেরোচ্ছি, ঠিক আছে। সবাই এখানে নাকি 11টার পরে ওঠে। আর চা খেতে হবে, চা আর বিস্কুট। চা হলো 20 টাকা পার কাপ। বিস্কুট কত করে নিলে? বিস্কুট জিজ্ঞাসা করি ভাই। 20। পার্লেজিটাও করে 20। 10 এটা কি 20 টাকা করে? পার্লেজি 10 20 টাকা করে না, দুটো 20 টাকা 20 করে। জিনিসের দাম আছে, বহুত দাম। যেটা আমাদের ওখানে 5 টাকার প্যাকেট, সেটা এখানে 20 টাকা। রাস্তায় গাছের পাতা পর্যন্ত পড়ে নেই, এতটা সুন্দর পরিষ্কার গ্রাম। যারা মাউলিলং গ্রামের ভেতরে, মানে প্রপার গ্রামের ভেতরে, আমরা তো আছি পার্কিং এলাকাতে, মানে পার্কিংয়ের উল্টো দিকের রাস্তাতে, ওইখানে হোটেলে। আর যারা মাউলিলংয়ের প্রপার গ্রামের ভেতরে থাকতে চান, এখানে কয়েকটা হোটেল আছে, আমি হোটেলের নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এটা হলো কাঁঠাল গাছ, ঠিক আছে। এই কাঁঠাল গাছের সাইড দিয়ে সিঁড়ি টাইপের করা আছে বাঁশের। আর এইখানে আমরা যেরকম বলি থ্যাংক ইউ, আর এখানে বলে খুবলাই, থ্যাংক ইউটাকে বলে খুবলাই। আর সময় গেলে কিন্তু থাকে এ ডাক না বান্তির যে লজ্জা সুমেন বেশি পাইছে। আরে লজ্জা নেই, কেউ নেই, আমরা এসে যেরকমভাবে আছি, আমরা দেখে লজ্জা পাচ্ছি। ও আছে তোর লজ্জা কিসে? যা বলা, মানে আমাদের দায়িত্ব না, আমাদের কালচারটাকে বজায় রাখার জন্য। নাহলে বললে কোথা দিয়ে এসছে। আচ্ছা, এটা হলো ভিউ পয়েন্ট, ঠিক আছে। দেখুন সবাই উপরে দাঁড়িয়ে আছে, আর ওই সাইডটা হলো বাংলাদেশ বর্ডার, মানে বাংলাদেশ দেখা যায়, ক্যামেরা ধরা পড়বে না। আমার বাকি লোক হোটেলে এখন বেরিয়েছে, মানে সামনের পাহাড়ের ওই সাইডটা।
সমতল জায়গা আছে। কি দিয়ে বেঁধে বলতো দড়ি না ভাই হাতারি সময় স্টাইলিশ কিন্তু গাছে গাছে তুই স্ট্যান্ডটা এখানে নিয়ে নিতে পারতে শুয়োপোকাটা দেখুন, এর কালার দেখুন। প্রত্যেকটা গাছে শুয়োপোকা আছে, সাবধানে। এই দেখ ওই গাছে আছে। ওই দেখ। আর গাছে হাত দেবেন খুব সাবধানে, ঠিক আছে? গ্রামের ভেতরে আর একটা হোমস্টে, তখন একটা দেখালাম আর এখন একটা হোমস্টে দেখালাম। এই যে আইলাজং হোমস্টে, এই যে ফোন নাম্বার দেওয়া আছে। যারা প্রপার গ্রামের ভেতর থাকতে চান তারা অবশ্যই আসতে পারেন এখানে। আর এই হলো হোটেল। অনেক হোমস্টে আছে, অনেক হোমস্টে আছে গ্রামের ভেতরে, অনেক হোমস্টে আছে। আর সব থেকে তো পরিষ্কার, চারদিকে পরিষ্কার, মানে পুরো মানে নোংরা তো কিচ্ছু নেই এখানে। রাস্তাগুলো প্লাস্টিক নেই, গাছের পাতা পড়ে নেই। এদিকে দেখুন আর একটা হোমস্টে আছে, এদিকে হোমস্টে আছে, সব অনেক হোমস্টে আছে, অনেক। যারা গ্রামের ভেতরে থাকবেন তাদের পার্কিং লট এটা, ঠিক আছে? এখানে আপনারা গাড়ি রাখতে পারবেন যারা গ্রামের ভেতরে থাকবেন। আমরা যেহেতু গ্রামের বাইরে আছি, আমাদের পার্কিং লট ওইটা, যেটা দেখিয়েছি ভিডিওতে। এই গ্রামের শেষের দিকে আসবেন, মানে পার্কিং লটটা পার করে আসবেন, এসে এরকম একটা জিনিস দেখবেন। তখন যেরকম উঠলাম এটা তো সেরকম উঠতে হবে। এটা কিন্তু এন্ট্রি টাকা নেই, ঠিক আছে? এটা বিনা পয়সায় হবে। তখন 30 টাকা নিয়েছিল, আমি বেকার উঠলাম, 30 টাকা বেকার গেল। এটাতে উঠলেই ভালো ছিল। আর গাছে কিন্তু বিশাল শোভ। দেখুন লিচু গাছ, দেখুন লিচু হয়তো দেখা যাচ্ছে, ক্যামেরায় ধরা পড়বে না। জুম করে দেখি, জুম কর না, দেখি জুমে আসবে নাকি দেখি। ভর্তি ওই মাউলিলং গ্রামটা পার করে আসবেন, শেষের দিকে দেখবেন একটা স্কুল আছে, একদম গ্রামের শেষের দিকে। স্কুলটার সামনে মাঠ পাবেন, মাঠের পাশ দিয়ে একটা রাস্তা যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে থাকবেন, দেখবেন বাদিকে একটা রাস্তা নামছে। ওই রাস্তা দিয়ে নেমে এই দেখুন জায়গাটা দেখুন। এবার সব ফটোশ্যুট হচ্ছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন স্কুলটা আছে, এই হলো মাঠ। আর এই রাস্তাটা আসবেন, এসেই পাশ দিয়ে এই যে রাস্তাটা নিচে নেমে যাচ্ছে, এদিক দিয়ে নিচে নেমে যাবেন, গিয়েও জায়গাটা দেখতে পাবেন, খুব ভালো জায়গা। মাউলিলং গ্রামের ভেতরে চার্চ আছে একটা, হ্যাঁ অবশ্যই ঘুরবেন এখানে।
এটা হলো চার্চ। আর গাছ সাথে কাঁঠাল দেখুন কত হয়েছে। বিশাল কাঁঠাল হয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা মোমো নিলাম, ঠিক আছে, 7টা 100 টাকা। এখানে 4টে দিয়েছে আর এখানে 3টে দিয়েছে। খেয়ে দেখতে হবে কেমন। ভালো না তো। আচ্ছা, এই হোটেলে অর্ডার দিলাম পরোটা, আর এই হলো পরোটা, আর এইদিকে হলো পুরি। সবজি। 2টো পরোটা আর সবজি দেবে 100 টাকা, আর 2টো পুরি দেবে আর সবজি দেবে 100 টাকা। পুরি কিন্তু পরোটার থেকেও বড়, এক দুটো পুরি যথেষ্ট। ও কয় না, ভালোই বানিয়েছে। সময় সকাল 11:30। আমরা মাউলিলংয়ের হোটেল ছেড়ে দিলাম, এখন চললাম রুট ব্রিজের দিকে। চলে এলাম রুট ব্রিজে, আর এটা হলো রুট ব্রিজের পার্কিং। আর পার্কিং চার্জ 100 টাকা। तो तुम नीचे आओ ना, कहाँ गई हो? আচ্ছা, লিভিং রুট ব্রিজের টিকিট হলো 40 টাকা। সব কিছুতেই টিকিট, কোনো কিছু টিকিট ছাড়া হবে না। ও আচ্ছা, এটা হলো লিভিং রুট ব্রিজ। দেখুন নিচ থেকে ঝর্ণার জল বইছে, মানে নদী। এই হলো গাছ। এবার উপর দিয়ে আমরা যাব। হেভি জায়গা, ভালো জায়গা, লিভিং রুট ব্রিজ। আচ্ছা, এখান থেকে হলো সৌন্দর্যটা দেখুন। এই যে লিভিং রুট ব্রিজ, এই যে রাস্তা আসছে, এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে যাবেন। আচ্ছা, রুট ব্রিজের সামনে দিয়ে যে সিঁড়িটা উঠছে ওটাতে ওপরে উঠে আসবেন, দেখবেন গাড়ি স্ট্যান্ড আছে, ঠিক আছে, এই যে গাড়ি স্ট্যান্ড আছে। এখান থেকে বলছে 1 কিলোমিটার দূরে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে নিয়ে যাবে, ঠিক আছে। জানি না, আমি কোনোদিন জানি না, আর দেখিও নি, গিয়ে দেখতে হবে। আর এই গাড়িটা কিন্তু 200 টাকা করে নেবে, 4 জন বসতে পারবে, 200 টাকা করে নেবে। আচ্ছা, গাড়ি থেকে নামালো সামনে ভিউ পয়েন্টে, ঠিক আছে, 40 টাকা টিকিট পার হেড।
জায়গাটা দেখুন একবার, আর গাড়িটা আস্তে আস্তে বলতে হেভি জায়গা, হেভি জায়গা। আচ্ছা, ডাউকি যাওয়ার পথে মাঝ রাস্তায় দাঁড়ালাম। দেখুন, এদিকটা হলো ইন্ডিয়া আর এটা হলো বাংলাদেশ, ওই সাইডটা। ঠিক আছে, সব দেখিয়ে দেওয়া হলো। আচ্ছা, চলে এলাম আমরা ডাউকিতে। আচ্ছা, ডাউকির এটা পার্কিং পয়েন্ট, ঠিক আছে। এবার নিচের দিকে নামবো, দেখি কত করে বোট ভাড়া পড়ে। জলের কালার তো ওপর থেকে দেখলাম পুরো ঘোলা, জল অত পরিষ্কার না। এবার সামনে গিয়ে দেখতে হবে। বসে বললাম নৌকাতে, ঠিক আছে। এই দেখুন ডাউকি ড্রাইভার, আর ওপরে আমরা তিনজন বসে আছি। সামনে সুফল, মিডিলে আমি, পিছনে সুশোভন। এলো ডাউকি নদী, জল, জলের অবস্থা পুরোটাই খারাপ। যেটা ভেবেছিলাম নিচের পাথর দেখবো, কিন্তু আর দেখতে পারলাম না। এটাতেই মনটা খারাপ হয়ে গেল। আরো নিচে থাকবেন। আর একটা জিনিস, এই বোটের ভাড়া কিন্তু 800 টাকা, ঠিক আছে। আমরা তিনজন আছি, 800 টাকা পার হেড না, কিন্তু একটা বোটে তিনজন বসতে পারবে, 800 টাকা করে পে করতে হবে। জায়গাটা দেখুন এবার। আমাদের মধ্যে তিনজন এইখানে, তিনজন এখানে আছি, আর তিনজন হচ্ছে সামনের দিকে, ওদেরকে দেখা যাচ্ছে না, অনেকটা এগিয়ে গেছে। একসঙ্গে গেলে ভালো হতো, সবাই একসঙ্গে। এই মজাটা কিন্তু হেভি। এটা কি নদী আছে? এটা নদী ডাউকি, ডাউকি নদী। ডাউকি নদী, ডাউকি। জলের কালারটার জন্য খুব বাজে লাগছে। এই জলের কালার এটা যেটা শুনলাম এখান থেকে, বর্ষাকাল বলে এই সময় জলের কালারটা পুরো ঘোলা। আর যদি শীতকালে আসা যেত, জল পুরো পরিষ্কার থাকতো। পুরো অবস্থা খারাপ জলের। আগে আরো সুন্দর view। আরে সব করে দাও না। এই দেখো আমাদের কালুয়া আছে, কালুয়া। খালি তোর লাল্টু আওয়াজটা কর ভাই। এই পুরোটা ওয়াটারপ্রুফ করাতে গেলে কি করতে হবে? পুরো কভার করতে হবে। হ্যাঁ, চুপ কর। এই ঠান্ডাটা পড়ছে। দেখুন ঝর্ণাটা পড়ছে, দেখুন ওপর থেকে। चलना हंसता फिरे चलना रो। আচ্ছা, আমাদের অনেকটা দূরে নিয়ে এলো। এখানে একটা দ্বীপ টাইপের করা আছে, এইখানে আমরা নামবো এই দ্বীপে, ঠিক আছে। কিছুক্ষণ ফটো তোলা হবে, তারপর আবার ব্যাক। এই যে এই দ্বীপটা, সবাই দাঁড়িয়ে আছে ওইখানে। 5 থেকে 10 মিনিট সময় দিয়েছে, দেখি। আচ্ছা, আমাদের এই জায়গাটাতে নামালো। দেখুন জায়গাটা হেভি, জায়গা হেভি। জল যাচ্ছে, নদীর জল।
আরে সামনে এটা দ্বীপ টাইপের। আকাশ কাকা এদিকে এদিকে ডাকুতে আমরা কমলা লেবু শরবতের অর্ডার দিলাম, পার গ্লাস 120 টাকা, যাতে তোমার 3টে লেবু থাকবে। One or? এই যে লেবুর শরবত চলে এলো, খেতে হবে। অসাধারণ। অবশ্যই ভালো লেবুর শরবত। আচ্ছা, আমরা আজকে স্টে করব ডাউকির সামনে, ঠিক আছে? অপর্ণা গেস্ট হাউস, এই যে অপর্ণা গেস্ট হাউস। আর উপরে উঠে রুমগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা হলো আমাদের রুমটা অগোছালো হওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বড় খাট আছে, 2জন শুতে পারবে। আমি মোবাইলটা চার্জে বসিয়ে দিচ্ছি। খাট আছে, 2জন শুতে পারবে, ঠিক আছে? আর এই হলো বাথরুম, আবার গিজারও আছে। আচ্ছা, রুমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই রুমের ভাড়া হলো 3500 টাকা, 4জন থাকতে পারবে আরামসে। আর যারা ডাউকিতে থাকতে চান তারা কিন্তু অবশ্যই এই হোটেলে আসতে পারেন, ডাউকির একদম পাশেই আমাদের এই হোটেল। আর হয়ে গেছে আজকের ভিডিও, আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।